ওমর দরদিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন তাপস এসেছে অনুরুদ্ধদের বাড়িতে। আর সেখানে এসে বলেন, আমি তো যতই হোক বাবা, আমি তো রাগ করে থাকতে পারি না। যতই হোক বাবা, আমি কারো কারো স্বামী, তাই এখানে একটা আমি জিনিস দিতে এসেছি। তখন কিছু টাকা বের করে আর তখন সাথীকে দেয় আর বলে, সাথী নাও এই টাকাগুলো। তখন সাথীকে দেওয়ার পরে বলে, শোনো আমি সবকিছু ঠিক করে দিতে চাই সাথী, বিশ্বাস করো আমাকে। তবে হ্যাঁ, কিছু আমার শর্ত আছে। সেটা হচ্ছে দুটো কথা বলবো আমি। এক হচ্ছে এই বাণীকে ছেড়ে দিতে হবে, আর ছেড়ে দিয়ে চুপচাপ আমার সঙ্গে চলে যেতে হবে। আর দুই হচ্ছে যে ওই বাড়িতে গিয়ে সবার সঙ্গে সবকিছু মিটমাট করে নিতে হবে। তাহলে আমি সবকিছু ঠেকে দেব, বাড়ি ঘর সবকিছু দিয়ে দেব। আমি যেখানে অনুরুদ্ধ যে কোম্পানিতে যে পজিশন ছিল আমি সেটাও আমি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। সবকিছু আমি ঠিকঠাক করে দেব। বুঝতে পেরেছ? এটা বলে। তখন অনুরুদ্ধ বলে, বাহ, এবার বুঝতে পারছি এতক্ষণে কেন। তার মানে তোমার শর্ত এই দুটো, তাই না? তাই বলে ওর মায়ের কাছ থেকে টাকাটা নেয়। আর টাকাটা নিয়ে গিয়ে বলে, আমাকে অনেক কিছু হেল্প করার জন্য অনেক ধন্যবাদ বাবা। ও বলতে গিয়ে বলছে, না সরি তাপস চ্যাটার্জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার টাকাটা নেন আর আপনি এখান থেকে বেরিয়ে যান। আর আপনি যে দুটো শর্ত তুললেন সেটা উত্তর হবে আমার কাছে না। আমি কোনো কিছু বিনিময় কোনো কিছু হারাতে চাই না। আমার সন্তান, আমার ওয়াইফ, ওদেরকে নিয়ে আমি ভালো থাকতে চাই, আমার পরিবারকে নিয়ে। তাই বলছি আপনি এখান থেকে বেরিয়ে যান। তখন তাপস অবাক হয়ে কথা শোনে, আর কিছুক্ষণের মধ্যে সেখান থেকেও বেরিয়ে চলে যায়। আর ও চলে যাওয়ার পরে সেখানে সাথী কান্নায় ভেঙে পড়ে। আর তখন বাণী বলে, আপনি কান্না করছেন কেন? মাসিমা বলে, সত্যি আমি ভাবতে অবাক যাচ্ছি যে এই ছেলেটাকে আমি একদিন বিয়ে করেছিলাম, এই ছেলেটার সঙ্গে আমি সংসার করলাম, এখানে কি আমি খুব ভালোবাসতাম? আমি সত্যি কি ভাবতে পারছি না গো। আমার নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে। বিশ্বাস করো, একদমের জন্য একটু আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। এই জিনিসটাই মনে হচ্ছে আমার, একদম নিজেকে অসহায় মনে হচ্ছে। তখন অনুরুদ্ধ বলে, মা প্লিজ ওই লোকটার জন্য তুমি আর কান্নাকাটি করো না। ঠিক তখনই সেখানে তানিয়া আর ওর ঠাম্মি আসে। আর এসে বলে, বিহান আপনি কান্না করছেন কেন? তখন তানিয়া বলে, মিষ্টিমা তুমি কান্না করছো কেন? তোমাকে কেউ বকেছে? তখন বলে, না সোনা, আমাকে কেউ বকেনি, দেখো আমি একটুও কান্না করছি না। আমি কেন কান্নাকাটি করব? এদিকে বাণী মনে মনে বলে, আমার জন্য আপনাদের কত কষ্ট। এভাবে তো আপনারা কখনো থাকেননি। আমি কথা দিচ্ছি আমি সব ঠিক করে দেব। এদিকে দেখা যায় ঈশানী খাবার টেবিলে বসে আছে, কিন্তু খাওয়া দাওয়া করে না। তখন পেনাকি বলে যে, ঈশানী প্লিজ খেয়ে নাও, না খেলে অসুস্থ হয়ে যাবে তো। আমি বলছি তো আমি সাথীভাইকে খুঁজে এনে দেব। তখন সেখানে মৌলি থাকলে বলে, মা বাবা তো ঠিকই বলছে, তুমি খেয়ে নাও, তুমি তো অসুস্থ হয়ে যাবে নাকি? তখন ঈশানী বলে, সাথীদেরকে ফোন করছি ফোন ধরছে না, কি যে করছি ভেবে উঠতে পারছি না। ওই বাচ্চা মেয়েটা কি খেলো না খেলো আমি সত্যি ভেবে যাচ্ছি না, বলে সেখান থেকে উঠে চলে যায়। তখন সেখানে মৌলি আর ঠাম্মু বসে থাকলে ওর ঠাম্মু বলে, দিদিভাই দেখো, তোমার মা যে নাটক শুরু করেছে, তাতে তোমার বাবা যে তোমার মায়ের কথা শুনে হু হু করে খুইতে চলে যায়, গিয়ে আবার যদি ফিরিয়ে আনে তাহলে কিন্তু সবই যাবে। এদিকে তখন ওরা বলে, আচ্ছা তোমার এই যে বিদ্যুৎ আর কুয়াশা, ওদেরকে ফোন করো না, কতদূর ওদের খবর হলো না হলো সেটা জানো, ওদের মধ্যে ঝামেলা টামেলা শুরু হয়েছে কিনা। তখন ফোনটা করে, আর ফোনটা ধরা মাত্র বলে যে, কে রে, তোরা আমাকে একটু শান্তিতে ঘুমাতে দিচ্ছিস না, এসব বলে। তখন বলে, কে আমার সঙ্গে এভাবে কথা বলছো তুমি? তখন বলে, ও মৌলি ম্যাডাম, সরি সরি, আমি বুঝতে পারি না আপনার নাম্বারটা, একটু ঘুমাচ্ছিলাম তো তাই। তখন বলে, এবার বল অনুরুদ্ধ আর বাণীর খবর কি? তখন বলে, ওদের খবর তো, হ্যাঁ ওদের খবরটা জেনে আপনাকে বলছি, এখন তো ঠিকঠাক জানি না। কতক্ষণ বলে, খোঁজ খবর নাও, দেখো ওদের মধ্যে কোনো ঝামেলা দণ্ড শুরু হলো কিনা, আর যেটা আপডেট পাবে সেটাই কিন্তু দিবে, আর নালে তুমি কিন্তু কাস্টও পাবে না। কতবার মেয়ে তানিয়ার, এটা মাথায় রেখো, এসব বলে। এদিকে বাণী স্টোকের আনটা করতে যায়, আর তখন ধোঁয়া লাগে আর হাতে তাপ লাগে। তখন সেখানে অনুরুদ্ধ আসে বলে, আমি বুঝতে পারছো তোমার কষ্ট হচ্ছে। তখন বলে, না না, আমি গ্রামে তো এতেই রান্না করে খেতাম গো, আমার একটুও কষ্ট হচ্ছে না। তখন বলে, এমনই কপাল যে একটা গ্যাস ওভেন কিনে দেব তারও ক্ষমতা নেই। তখন বলে, আমার কাছে কিছু টাকা আছে, ৩৭,৫০০ টাকা, ওতেই মনে হয় হয়ে যেতে পারে, দাঁড়াও নিয়ে আসছি। বলে নিয়ে আসে, আর বলে, আপনি তো বলেছিলেন এখানে একটু একটু করে টাকা জমাতে, তাই টাকা জমি। তখন বলে, সত্যি তুমি খুব ব্রিলিয়েন্ট, তুমি যদি ভালো স্কুলে পড়তে না, তুমি একটা বড় কিন্তু বিজনেসম্যান তৈরি হতে। এদিকে কিছুক্ষণ পর বাণী বাজার যায়, বাজার থেকে বাজার করে নিয়ে বাড়িতে যায়। ফিরে আর তখন অনুরোধে যে কারোর সঙ্গে কথা বলে বলে, একটু চুপ করো, তাই বলে। তখন বাণী বলে, আচ্ছা ঠিক আছে, বলে ও ঘরের দিকে চলে আসে। তখন অনুরোধে কথা বলা শেষ হয়ে গেলে বাণীর কাছে আসে, বলে, বাণী একটা গুড নিউজ আছে। তো বলে, কি? আমার সঙ্গে একজন বিজনেসম্যান আমার সঙ্গে মিটিং করতে চেয়েছে। তখন বলে, খুব ভালো খবর, তো আপনি যেন ভালো ভালো চাকরিটা হয়ে যায় সেটা আমি চাই, আপনি যেন খুব ভালো থাকেন।
এদিকে দেখা যায় সাথী বাণীর মামনিকে ডাকার বলে, দিদি দেখুন না, ওরা দুজন দুজনকে এত ভালোবাসি, এত ভালো চায় একে অপরকে, অথচ ওরা ওরা স্বামী স্ত্রীর মতো কেন থাকতে চায় না? ওরা কি বুঝতে পারছে না দুজন দুজনের ভালো চাইতে গিয়ে একে অপরকে দূরে ঠেলে দিচ্ছে? তখন বলে আমাদেরকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। এদিকে দেখা যায় যে কুয়াশা আর বিদ্যুৎ আবার ছদ্মবেশে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। কুয়াশা ফুল বিক্রি করার বাহানা দিয়ে বাড়িতে ঢোকে, আর তখন সেখানে গড়ে বাণী আর মাসিমা আর ওখানে ওর মামুনি দুজনেই বাণী আর ফুলসজ্জা কথা বলে যে ওদের যদি ফুলসজ্জাটা করে দেওয়া যায় তাহলে কিন্তু সবথেকে ভালো হবে, তাহলে ওদের মধ্যে সবকিছু কিন্তু মিটমাট হয়ে যাবে। আর এইসব কথাগুলো ওরা দাঁড়িয়ে শুনতে পায়। কুয়াশাকে এক ধাক্কা দিয়ে বিদ্যুৎ ফেলে দেয়। তখন বলে, আপনি কে? তখন বলে, আমি তো, হ্যাঁ আমি। কুয়াশা বলতে গিয়ে বলছে, না আসল নামটা তো বলা যাবে না। তখন বলে, আমি কুমারী। তখন সাথী বলে, তুমি যদি কুমারী হও তাহলে এখানে কুক্কু করছো কেন? তখন বলে, আমি তো নাচ গান করছিলাম, না এখানে কোনো কাজের লোক লাগবে কেন সেটা জিজ্ঞেস করছি। তখন সাথী বলে, নিচে তো তোমাকে সবাই চেনে, আমাদের কাজের লোক লাগলে তোমাকে জানিয়ে দিব। বলে তখন বিদ্যুৎ সেখান থেকে সরিয়ে বিদ্যুতের কাছে সেখানে কুয়াশা বেরিয়ে চলে আসে। আর তখন বিদ্যুৎ বলে, যাক তুমি বেরিয়ে এসছো। তখন মৌলিকে ফোনটা করে আর বলে, কি হয়েছে, ওদের মধ্যে ঝামেলা লেগেছে? তখন বলে, ঝামেলা মানে ওদের তো ফুলসজ্জা শুরু হয়ে গেছে। এদিকে দেখা যায় যে কিছুক্ষণ পরে অন্তরা ওদের ঘরটা খুব সুন্দর করে সাজাচ্ছে বাণী আর আর বাণী আর অনিরুদ্ধের ফুলসজ্জা করার জন্য। আর ঠিক তখনই অনিরুদ্ধ ঘর থেকে বেরিয়ে বলে, অন্তরা আর্য তোমরা খাবে এসো, বলে ঘরের দিকে যেতে গেলে অন্তরা ঘর থেকে বেরিয়ে বলে, এই ঘরে তো ঢুকা যাবে না, পাসওয়ার্ড লাগবে। তখন তানিম গিয়ে বলে, হ্যাঁ বাবা এই ঘরে ঢুকতে গেলে পাসওয়ার্ড লাগবে। তখন বাণী বলেন, চ্যাটার্জি মিস্টার চ্যাটার্জি একটু আপনি শতরঞ্জিগুলো পাড়ে দেন না, তাহলে সবাইকে একসঙ্গে খেতে দেবো। তখন বলে, ঠিক আছে। তখন সবার জন্য খাবার নিয়ে ওখানে বাণী অপেক্ষা করে আর সবাই এক এক করে বসে। তখন সাথী অন্তরাকে বলে, অন্তরা আজ তুমি খাবারটা বেড়ে দাও না। তখন বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু কোথায় বাড়বো? তখন সাথী বাণীকে বলে, বাণী আর যে সমস্ত যত খাবার তরকারি আছে সেগুলা নিয়েছে বসো না, আমরা সবাই মিলে আজ একসঙ্গে খেয়ে নেব। তখন বাণী বলে, আমি তো একটা পথ রান্না করেছি, আর আমি কোথায় কতক্ষণ ঘরে গিয়ে তাড়াহুড়ো করে কিছু একটা ভাজা থাকলে সেখানে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আসে আর বলে, এটা খেয়ে দেখুন ভালো লাগে কিনা, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তখন অনিরুদ্ধ বলে, আমি তো জানি তুমি একটা পদ রান্না করেছিলে, তাহলে এটা কোথায় থেকে পেলে? তখন বলে, এটা আগে থেকেই ভাজা ছিল, আমি শুধু একটু লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে চলে আসলাম তাড়াতাড়ি করে। তখন বলে, যাক এত ব্রিলিয়েন্ট আপনি সত্যিকারে। এদিকে দেখা যায় যে বিদ্যুৎ, কয়াসা আর নন্তরা কিভাবে ওদের ফুলসজ্জাটা বয়েল করা যায় সেটার ব্যবস্থা করছে। এদিকে দেখা যায় যে সবাই মিলে একসঙ্গে বসে আশার বাণী বলছে, তোমরা কি করছো কিছুই বুঝতে পারছি না। তানিয়া বলছে, এখানে ঢালাও করে বিছানা করে দিই, সবাই মিলে শুভ। তাও তুমি শুতে চাইছো না? কন তখন বলে, আমি তো শুতে চাই, শুধু একটু আমার সঙ্গে তুমি বাবা কানামাছি খেলো। তারপরে তখন বলে, তোমাকে বলিনি এখন আমার বাবার সঙ্গে কোনো দুষ্টুমি করবে না, কোনো বায়না করবে না, কদিন বাবার মন মেজাজ খারাপ থাকবে। তখন অনিরুদ্ধ বলে, আমি তো আমার প্রিন্সের সঙ্গে সবসময় খেলতেই চাই গো। এদিকে দেখা যায় বিদ্যুৎ বাণীদের বাড়ির সামনে এসে ওদের কারেন্টের ওটাকে শর্ট লাইন করে দেওয়ার চেষ্টা করে আর ওদেরকে বিপদে ফালায়। আর তখন মৌলি বলেন, দেখো সবকিছু ঠিকঠাক করে কিন্তু এসো। এদিকে বাণী চোখ বন্ধ করে বাধা থাকলে সেখানে তানিয়া গিয়ে বলে, কানামাছি ভুলে ওকে ঘরে নিয়ে আসে। কিছুক্ষণ পরে অনিরুদ্ধ সেই একইভাবে ঘরে নিয়ে আসে আর নিয়ে এসে সেখান থেকে বেরিয়ে যায়। তখন অন্তরা তানিয়া দুজনে হাত মিলিয়ে ওখান থেকে চলে গেলে সেখানে সাথী আর বাণীর মামুনি আসে আর এসে বলে ওদের যেন সুখের সংসার হয় এখানে, বলে তখন দরজাটা লাগিয়ে দেয়। ওরা সেখান থেকে বেরিয়ে যাবে। আর তখন বলে, এটা কি হচ্ছে? তখন বাণীর মামুনি বলে, ওদের ফুলসজ্জাটা যেন খুব ভালোভাবে কেটে যায়। তখন বাণী বলে, ফুলসজ্জা? কিসের জন্য ফুলসজ্জা? তখন অনিরুদ্ধকে বলে, আপনি তাহলে সবটা জানতেন? তখন বলে, না আমি কিছু জানতাম না, খুব বিশ্বাস করো। তখন বলে, আপনি তো জানেনই যে আমাদের সম্পর্কটা আর 5টা স্বামীর মতো না। তখন বলে, জানি তো, কিন্তু ওরা যদি একটু আমাদেরকে দেখে হাসি খুশি থাকতে চায় তাহলে থাকলে কি অসুবিধা? তখন বাণী বলে, জানেন তো আমি যেখানে যাই সেখানে বিপদ হয়, আপনি আমাকে যে আনন্দটা দিতে চাইছেন সেটার জন্য কিন্তু আপনি অনেক বড় বিপদে পড়তে পারেন। ঠিক তখনই কারেন্ট থেকে বাস্ট হয়ে যায়। তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার করবেন। কোনো জায়গাতে যদি ভুল ত্রুটি করে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমা